হাই এভরিওয়ান, ফিজিক্স ক্লাসে সকলকে স্বাগত। আমি অভিক পান নিয়ে এসেছি তোমাদের সবার প্রিয় ক্লাস ফিজিক্স ক্লাস। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, যথাযথ আমরা যা বলেছিলাম আজকে আমরা আমাদের ফার্স্ট টপিক আলোচনা করবো। আজকে আমরা শুরু করছি আমাদের একটা নতুন চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে অনেক কিছু আছে। তো ইলেকট্রোস্ট্যাটিক্স পার্টটাই ফার্স্ট আমরা ধরছি এবং আমরা ফার্স্টে বোর্ড লেভেলের পড়বো, তারপর অ্যাডভান্স, তারপর সো শুরু করা যাক। ইলেকট্রোস্ট্যাটিক্স, সবাই সবার খাতায় হেডিং করে নাও ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স। এবার ফার্স্টে এর একটা ইতিহাস বলি। ইলেকট্রোস্ট্যাটিক্স কিভাবে এলে, আমরা ছোটবেলায় করতাম না সন্ধি বিচ্ছেদ। সেই সন্ধি বিচ্ছেদ যদি আমি এটাকেও করি, অর্থাৎ এটাকে আমি যদি দুটো পার্টে ভাগ করে দিই, আমি ফার্স্টে লিখছি ইলেকট্রো প্লাস স্ট্যাটিক্স, এই দুটো ইকুয়াল হয়েই তৈরি হয় ইলেকট্রোস্ট্যাটিক্স। এই ইলেকট্রোস্ট্যাটিক্স এর অর্থাৎ ফার্স্ট এই ইলেকট্রো এর একটা মিনিং আছে, এর মিনিং হচ্ছে চার্জ। আর এখানে লেখা আছে স্ট্যাটিক্স, এই স্ট্যাটিক্স এর একটা মিনিং আছে যেটার মিনিং হচ্ছে রেস্ট। সো এক কথায় তুমি কি বলতে পারো, এই পুরোটা মিনিং চার্জ অ্যাট রেস্ট। ওকে, অর্থাৎ ফিজিক্সে তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, তোমরা জানো ফিজিক্সের যেই ব্রাঞ্চে চার্জকে রেস্টে রেখে তার আলোচনা করা হয় সেটাকেই বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক্স। এর ইতিহাস যদি বলি, মনে করা হয় 1600 খ্রিস্টপূর্বাব্দে থেলস বলে একজন বিজ্ঞানী ছিলেন, অবভিয়াসলি গ্রিসের বিজ্ঞানী ছিলেন। তিনি দেখেছিলেন যে অ্যাম্বার মানে হচ্ছে পাইন গাছের একদম মোটা আঠা, ঠিক আছে, সেটাকে তুমি যদি ঘষো তাহলে কি করে, সে ছোট ছোট কাগজের টুকরোগুলোকে নিজের দিকে আকর্ষণ করে। তার পরবর্তীকালে বিজ্ঞানী গিলবার্ট লক্ষ্য করেন যে শুধুমাত্র যে অ্যাম্বারের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে তা না, আরো অন্যান্য জিনিসের ক্ষেত্রেও সেম ঘটনা লক্ষ্য করা যায়। তোমরা বাস্তব চাইলে প্র্যাকটিক্যাল করে দেখতে পারো, চিরুন দিয়ে চুড়ার কিছুক্ষণ ঘর্ষণ মানে চুলা চুড়ার পর সেটাকে টেবিলে রেখে ছোট ছোট কাগজের টুকরাগুলোকে রাখবে, দেখবে সেটা নিজের থেকে টেনে নিচ্ছে। তো এটা থেকে মনে করা হয়, এই কনসেপ্ট থেকে, এই জায়গা থেকে বেসিক্যালি যে চার্জ জিনিসটা এখানে কিছু না কিছু আসছে, নিজের কেন্দ্রের দিকে টানছে, তো কনসেপ্টটা এই জায়গা থেকে এসেছে। এই ডিটেলস অবশ্যই আছে চার্জের। আমি যদি চার্জের কিভাবে চার্জ আবিষ্কার হলো সেই এক্সপেরিমেন্টে যাই, ধারণায় যাই, দরকার নেই, অতটা বেসিক ইতিহাস জেনে টাইম নষ্ট করার মতো টাইম নেই আমার হাতে। তো চলো এবার আমরা ফার্স্ট টপিক নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে চার্জ নিয়ে আজকে আমরা আলোচনা করছি। চার্জ, আজকে পুরো লেকচারটা হবে চার্জের উপরে। তো চার্জ হচ্ছে কি জানো তো, চার্জ হচ্ছে একটা ফান্ডামেন্টাল, ঠিক আছে। ফান্ডামেন্টাল মানে চার্জ হচ্ছে চার্জ করো, আর চার্জকে নিয়ে মানে চার্জ কারো সাহায্যের প্রয়োজন, নিজে থেকে একদম ওকে। তো চার্জ হচ্ছে একটা ফান্ডামেন্টাল, আর কি ফান্ডামেন্টাল প্রপার্টি, মাস হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রপার্টি, চার্জ হচ্ছে ফান্ডামেন্টাল প্রপার্টি। তো এইগুলো এই চার্জের টাইপ, চার্জকে বেসিক্যালি আমরা টু টাইপে ভাগ করি। আচ্ছা, চার্জের সিম্বল ফার্স্টে বলি। চার্জের সিম্বল হয় কিউ, এটা হচ্ছে চার্জের সিম্বল। চার্জের এসআই ইউনিট কি হয় জানো তো, চার্জের এসআই ইউনিট হয় তোমরা জানো কুলম্ব, আর চার্জ ওটার স্কেলার। এবার চার্জ কি হচ্ছে কত টাইপের জানো তো, চার্জ হচ্ছে দু টাইপের। কি কি টাইপ হয় চার্জের না, চার্জ বেসিক্যালি টু টাইপস, পজিটিভ চার্জ और नेगेटिव चार्ज। পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, ওকে। এবার তুমি বলবে স্যার পজিটিভ চার্জ মানে কি আমি এটাকে বলতে পারি প্রোটন? অবশ্যই বলতে পারি। আর এটাকে বলতে পারি ইলেকট্রন? অবশ্যই বলতে পারি। ইলেকট্রনের প্রোটনের চার্জ আমরা সবাই জানি প্লাস,
1.6 into 10 to the power minus 19 এত কুলম্ব, ইলেকট্রনে মাইনাস 1.6 into 10 to the power minus 19 এত কুলম্ব। তো এগুলো তো গেল বেসিক কথাবার্তা। এবার এই ধরো, এবার আমি জিনিসটা ইজি ভাবে একটু বলছি। ধরো একটু জিনিসটা আমি ইজি ভাবে তোমাদের বলছি। ধরো চার্জ আছে, চার্জ, এই চার্জের দুই ছেলে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। চার্জ গেল বাজারে, চার্জ গেল কোথায়? চার্জ গেল বাজারে। Okay. তাহলে চার্জ কোথায় গেল? না, চার্জ গেল বাজারে। কি করতে গেল? মাছ কিনতে গেল। চার্জ বাজারে যাওয়ার পর দেখছে তার যে দুই ছেলে ছিল, এই পজিটিভ আর নেগেটিভ দুজন ছেলে ছিল। এইরকম পজিটিভ তার আরো ছেলে আছে, আরো ছেলে আছে, নেগেটিভ দেখতেও আরো অনেক ছেলে আছে। এ বলছে এই পজিটিভ পজিটিভ দুই ভাইকে বলছে, ভাই বাবু তোরা দুজন থাক একটু এক কাছে, ভাই একটা সেরে নিয়ে আসছি। কে বলছে? চার্জ। চার্জ হচ্ছে এদের বাবা, চার্জ বলছে। দিয়ে এরা বলছে, দিয়ে এদের কাছাকাছি রেখে চলে গেল, বলছে একটু কাছে চলে আয়। যখনই এর কাছে এসেছে তখনই একে বলছে, তুই আমার ক্যারেক্টার, তুই আমার থেকে দূরে যা, আমি তোর সাথে থাকবো না। এও বলছে আমিও থাকবো না। তাহলে কি হবে? প্লাস প্লাস যখনই আসবে তারা একে অপরকে রিপেল করবে, মানে দূরে ঠেলে দেবে, কারণ ইকুয়াল জিনিস কখনো একসাথে থাকতে পারবে না। সিমিলার নেগেটিভ নেগেটিভ, সেও কি করবে? রিপেল করে দেবে। পজিটিভ নেগেটিভ কি করবে? অ্যাট্রাক্ট করে দেবে, অ্যাট্রাক্টিভ। নেগেটিভ পজিটিভ কি করবে? অ্যাট্রাক্ট। এই হচ্ছে বেসিক ক্যারেক্টার এদের। ওকে, এই হচ্ছে এদের চার্জের বেসিক ক্যারেক্টার। এবার চার্জ আর মাসের মধ্যে একটা ডিফারেন্স আছে। আমি বললাম চার্জ মাস দুটোই ফান্ডামেন্টাল, কিন্তু চার্জ আর মাসের মধ্যে কিছু জায়গায় ডিফারেন্স আছে। দেখো, চার্জ হতে পারে পজিটিভ হতে পারে, চার্জ হতে পারে নেগেটিভ হতে পারে, কিন্তু মাস কখনোই নেগেটিভ হবে না, মাস অলওয়েজ পজিটিভ হবে। এটা হচ্ছে মেন এদের মধ্যে যে ডিফারেন্সটা, এটাই। ঠিক আছে, এবার তুমি মনে করো, এবার আমরা শুরু করছি কনজারভেশন অফ চার্জ। টপিকটা আশা করি সবার বোঝা গেছে এতদূর। ওকে, তাহলে খাতায় যদি কেউ লিখছো লিখে নাও। ওকে, conservation of charge, conservation of charge। দেখো, কনজারভেশন অফ চার্জ ফার্স্টে বললাম, আমি পারতাম ফার্স্টে ডেফিনেশন লিখে দিতে, কিন্তু না, ডেফিনেশন পরের কথা, ডেফিনেশন নিজেরা তৈরি করে নেবে। কিন্তু ফার্স্টে জিনিসটা বোঝো, দুটো সিস্টেম না, ক্লোজ সিস্টেম না দুটো, এ একটা সিস্টেম আর এ একটা সিস্টেম। এই হচ্ছে আমার দুটো সিস্টেম। ঠিক আছে, এই দুটো সিস্টেম মনে করো ইজি ভাবে যদি বলা যায়, এই যে দুটো ঘর, যে পুরো ঘরটা প্রাচীর দিয়ে ঘেরা, এই একটা ঘরের মধ্যে তিনটে রুম আছে, এখানেও তিনটে রুম আছে, তিনটে রুম আছে। এবার এই প্রথম রুমে আছে, ধরো এই রুমে যে আছে তার নাম হচ্ছে 3 কুলম, প্লাস 1 কুলম, মাইনাস 2 কুলম। আর এখানে আছে বলো প্লাস 3 কুলম, প্লাস 2 কুলম। এটা তোমাকে বার করতে বলছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে 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 এটা করে দাও টু। তাহলে আমাকে কি বলছে, একটা ঘরে তিনজন মেম্বার আছে, তিনটা রুমে তিনজন মেম্বার থেকে যেখানে তিনজনের ভ্যালু দেওয়া আছে, এখানে দুজনের ভ্যালু দেওয়া আছে। আমাকে বললাম তুমি এই একজনের ভ্যালুটা বার করো। বললাম ঠিক আছে, নো প্রবলেম। আমি চার্জকে ধরি কিউ, তার মানে এটাকে ধরলাম Q1,
এটাকে ধরলাম Q2 এন্ড এটাকে ধরলাম Q3, এদিকটাকেও ধরবো Q1 প্রাইম, এদিকটাকে ধরবো Q2 প্রাইম, এদিকটাকে ধরবো হচ্ছে Q3 প্রাইম। এবার আমি কি করবো সেখানে এই পার্টটার সাথে এই পার্টটা ইকুয়াল করে দেবো, অর্থাৎ কি করব দেখো Q1 প্লাস Q2 প্লাস সরি প্লাস হচ্ছে Q3, এইটার সাথে এদিকটাকে ইকুয়াল করে দেবো, অর্থাৎ এদিকটা কি লিখবো Q1 প্রাইম प्लस Q2 प्राइम प्लस Q3 प्राइम। सर आपका हैंडराइटिंग इतना बुरा है, আমি মানুষটাই তাই আমার হ্যান্ড Q1 হচ্ছে প্লাস 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -2, আর এটা হচ্ছে +2, এটা হচ্ছে +3, এটা হচ্ছে তোমার প্লাস Q3 প্রাইম। 3 একে 4, 4 থেকে 2 বাদ দিলে 2, আর এটা হচ্ছে 5 প্লাস Q3 প্রাইম। এটাকে যদি এদিকে নিয়ে চলে আসো তাহলে কত হয়ে যাবে 5 2 মাইনাস 2 মাইনাস 5 সমান Q3 প্রাইম। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে -3 ইজ ইকুয়ালস টু Q3 প্রাইম। তাহলে এই যে ভ্যালুটা কত পেয়ে গেলে -3। একটা ইন্টারেস্টিং জিনিস দেখবে 3 একে 4, 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2, 3 2 5, 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2, তাহলে এদিকটাও 2 এদিকটাও হয়ে গেল সমান। তাহলে বোঝা গেল এই হচ্ছে আমাদের বেসিক্যালি কনজারভেশন অফ চার্জ। এখানে তোমাকে এইটা চাইতে পারতো, এটা চাইতে পারতো, যেটা ইচ্ছা চাইতে পারতো, তুমি শুধু সিস্টেম দেখতে দুটোকে ইকুয়াল করতে আর তুমি বার করতে, আর কিছু না। এবারে ডেফিনেশনটা যদি লেখো লিখে নাও, দা the total charge of an isolated system is constant। देखो is constant, is constant। এবার এবারে যে পরবর্তী টপিক আমাদের, ধরো আমি স্যার বলবে যে স্যার আপনি চার্জ চার্জ বলছেন, চার্জ নিয়ে এত কিছু দেখাচ্ছেন, এবার এই যে চার্জের ভ্যালু কিরকম কি হয় একটু জানাটা ভীষণ প্রয়োজন। দেখো চার্জের ভ্যালু না অলওয়েজ ইন্টিজার ফর্মে আছে, চার্জের ভ্যালু কখনোই দশমিকে আসবে না বা পয়েন্টে আসবে না। চার্জের ভ্যালু অলওয়েজ কিসে আসবে না, চার্জের ভ্যালু আসবে অলওয়েজ তোমার ইন্টিজার ফর্মে। অর্থাৎ চার্জ তুমি +1 কুলম হতে পারে, +2 কুলম হতে পারে, +3 কুলম হতে পারে, +4 কুলম হতে পারে, +5 কুলম হতে পারে, হতেই পারে -1 কুলম হতে পারে, -2 কুলম হতে পারে, -4 কুলম, কিন্তু কখনোই কখনোই -0.5 কুলম হবে না, কখনোই +2.5 কুলম হবে না। তাহলে কোনো সময় দশমিকে আসতে পারে না, অলওয়েজ কিসে আসবে ইন্টিজার ফর্মে আসবে। আশা করি বোঝা গেছে। ওকে, তো আমি ফার্স্টে আবার বলেছিলাম যে এগুলো বোঝার জন্য একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা করে তোমরা আরো বুঝে যাবে। একটা ফর্মুলা আগে একটু ছোট করে লিখে নাও, তারপর ফর্মুলার অ্যাপ্লিকেশন ভীষণ ইম্পর্টেন্ট। কিউ ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস এন ই, এটা খুব সুন্দর করে খাতায় লিখে নাও। এখানে কিউ কি, কিউ হচ্ছে কিউ কি, এন কি আর ই কি। এন দেখে তোমরা বলেছো এটা ইন্টিজার, ই কি চার্জ, কার চার্জ ইলেকট্রনের চার্জ, তাহলে লেখো চার্জ অন ইলেকট্রন, চার্জ অন ইলেকট্রন। কিউ কি চার্জ অন এনি বডি, চার্জ অন এনি বডি। ফাইন, ইটস ক্লিয়ার, ক্লিয়ার না? আমি জানি ক্লিয়ার। ওকে, আশা করি বোঝা গেছে। যেটা খাতা লিখছো এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা থেকে আমরা বহু কিছু বার করে নিতে পারি। এটা কি কাজে লাগে একটু কাজটা বলি। ধরো ধরো তোমাকে একটা একটা বডি আছে, ধরো কি বলতো একটা বডি চার্জ একটা দিয়ে দিল, দিয়ে তোমাকে জিজ্ঞেস করছে যে এই যে চার্জটা আমি দিলাম এই চার্জটা কি আমার দেওয়া উচিত হলো। আমি চার্জে দেখেছি দশমিক কাজ করবে না, তাহলে আমি চার্জে দিলাম এই আমি একটা ভ্যালু দিয়ে দিলাম, এই ভ্যালুটা কি আমার কাজে লাগবে? তাহলে কি দেখতে হবে আমাকে, যদি দেখতে হবে এন এর ভ্যালুটা ইন্টিজার আছে তাহলে সেই চার্জটা কাজ করবে, যদি এন এর ভ্যালুটা ইন্টিজার না আসে তাহলে সেই ভ্যালুটা
কাজ করবে না, মানে সেই চার্জের ভ্যালুটা আমি দিতে পারবো না। তাহলে একটা অঙ্ক করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি সবাই তুলে নিয়েছো। 1 2 3 4। সো লেটস স্টার্ট। তো ফার্স্ট প্রবলেম, ক্যান এ চার্জ of any body আচ্ছা এনি বডি না করে ডাইরেক্ট অফ চার্জ অফ কত ভ্যালু আছে প্লাস 8 into 10 to the power minus 18 coulomb given to a body খুব সুন্দর একটা অঙ্ক। বলছে এই যে চার্জের ভ্যালুটা দেওয়া আছে, এটা কোনো একটা বডির ক্ষেত্রে আমার মানে এই যে চার্জের ভ্যালুটা আমি দিয়ে দিয়েছি, এইটা কি আমার গিভেন হচ্ছে না গিভেন হবে না, এটা আমাকে দেখাতে বলেছে। তুমি বেসিক ফর্মুলা ফার্স্টে লিখবে। ফর্মুলা তুমি কি জানো? কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এনি। এখানে কিউর ভ্যালু বলে দিয়েছে এটা 8 into 10 to the power minus 18 কুলাম। এর ভ্যালু কি? চার্জ অন ইলেকট্রন 1.6 into 10 to the power minus 19 কুলাম। এনটা তোমাকে বার করতে বলেছে। এন যদি ইন্টিজার হয় তাহলে এটা কাজে দেবে, আর যদি এন ইন্টিজার না হয় তাহলে হবে না। তাহলে এই তো ব্যাপার। তাহলে এখান থেকে আমি যদি এনটা বার করি, এটাকে এদিকে নিয়ে চলে যেত, তাহলে এটা হয়ে যাবে কিউ বাই ই ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস এন। তাহলে কিউর ভ্যালু হচ্ছে, আচ্ছা এখানে করছি, এখানে ক্যালকুলেশনটা করছি। কিউর ভ্যালু হচ্ছে তোমার মধ্যে দেখে নাও, কিউর ভ্যালু হচ্ছে 8 into 10 to the power ডিভাইডেড বাই আসছে তোমার 1.6 into 10 to the power মানে, তাহলে এবার 1 পয়েন্টের পর একবার সংখ্যা আছে সেজন্য ডিভাইডেড বাই 10 হবে, সেই 10টা কি উপরে উঠে যাবে, দশমিক এখানে উঠে যাবে। তাহলে কত হবে? 8 দুগুণে 16, 2 5 10, আর এখানে মাইনাস 19টা আছে, এটা যদি উপরে যায় কি হবে? প্লাস 19। তাহলে 18 থেকে মাইনাস 18 থেকে প্লাস 19 মানে কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে 10 টু দি পাওয়ার 1 মানে কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে 10 এর সাথে তুমি যদি 5 গুণ করো কত চলে এলো? 50। তাহলে n এর ভ্যালু কি চলে এলো? প্লাস মাইনাস 50। 50 কি নাম্বার? এটা ইন্টিজার নাম্বার হলে এটা গিভেন হবে। আর যদি এটা আসতো ধরো 50.55, তাহলে কি হতো? সেটা কাজে আসতো না, এখানে 50 এসছে বলে সেই জন্য এটা গিভেন। বোঝা গেছে? আর যদি 50.56 সামথিং আসতো তাহলে কি হতো? তাহলে সেটা হতো না, তাহলে এই চার্জটা আমি দিতে পারতাম না। কিন্তু এখানে যেহেতু ইন্টিজার চলে এসছে তাহলে এটা আমি দিতে পারবো। বাস, এটা বেসিক ছিল একদম ইলেকট্রোস্ট্যাটিক্স এর বেসিক ক্লাস, একদম জিরো লেভেল বলতে পারো বেসিক ক্লাস। এটা কম বেশি আমরা সবাই ক্লাস 9 10 থেকে 10 জেনে আসি। তো এটুকুই। এরপরে আমরা নেক্সট ক্লাস নিয়ে আসবো ইলেকট্রোস্ট্যাটিক্স এর যে মেন পার্ট শুরু হচ্ছে, অর্থাৎ কুলম্বস ল। তো এতদূর সবাই দেখো, এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অ্যান্ড যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড যদি ভালো না লেগে থাকে, টাইম নষ্ট হয়ে থাকে, সরি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।